একটি ছোট গ্রামের নাম ছিল শ্যামলপুর। সেই গ্রামের এক প্রান্তে থাকত একজন গরিব কৃষক। তার নাম ছিল রহিম। তার ছিল ছোট্ট একটি খড়ের ঘর আর সামান্য এক টুকরো জমি। সেই জমিতেই সে সারা বছর চাষ করত, আর সেই ফসল দিয়েই তার সংসার চলত। রহিম খুব পরিশ্রমী মানুষ ছিল। ভোর হতেই সে মাঠে চলে যেত আর সন্ধ্যা না হওয়া পর্যন্ত কাজ করত। গরম, বৃষ্টি, ঝড় কিছুই তাকে থামাতে পারত না। কিন্তু এত কষ্ট করার পরও তার ভাগ্য খুব একটা ভালো ছিল না। কখনো খরা, কখনো বন্যা, প্রতিবারই তার ফসল নষ্ট হয়ে যেত। রহিমের স্ত্রী আয়েশা আর ছোট ছেলে করিম, তারা খুব সাধারণ জীবনযাপন করত, কিন্তু ভালোবাসায় ভরা ছিল তাদের সংসার। রাতে তারা একসাথে বসে ভাত খেত আর রহিম ছেলেকে গল্প শোনাত। 1 বছর গ্রামের অবস্থা আরও খারাপ হয়ে গেল। টানা খরার কারণে জমিতে কোনো ফসলই হলো না। রহিমের ঘরে তখন খাবারও প্রায় শেষ। আয়েশা চিন্তিত হয়ে বলল, এভাবে আর কতদিন চলবে? আমাদের তো কিছু একটা করতে হবে। রহিম একটু চুপ করে থেকে বলল, আমি শহরে গিয়ে কাজ খুঁজে দেখব। হয়তো কোনো কাজ পেলে কিছু টাকা এনে তোমাদের দিতে পারবো। পরদিন সকালে রহিম শহরের উদ্দেশ্যে রওনা দিল। অনেক পথ হাঁটার পর সে শহরে পৌঁছালে। কিন্তু শহরের জীবন তার জন্য সহজ ছিল না। অনেক জায়গায় কাজ খুঁজেও সে কাজ পেল না। কেউ তাকে বিশ্বাস করত না, আবার কেউ বলতো তুমি গ্রাম থেকে এসেছো, শহরের কাজ তুমি পারবে না। কয়েকদিন না খেয়ে ক্লান্ত হয়ে একদিন সে একটি পার্কে বসে পড়ল। তখন এক বৃদ্ধ লোক তার পাশে এসে বসল। বৃদ্ধ জিজ্ঞেস করল, তুমি এত চিন্তিত কেন? রহিম সব খুলে বলল। তার দুঃখের কথা শুনে বৃদ্ধ একটু হাসল এবং বলল, তুমি কি জানো তোমার আসল শক্তি কোথায়? রহিম অবাক হয়ে বলল, না। বৃদ্ধ বলল, তোমার শক্তি, তোমার পরিশ্রম আর তোমার জমি। তুমি শহরে এসে ভুল করছো। তোমার উচিত ছিল নিজের জমিতেই নতুনভাবে চেষ্টা করা। রহিম প্রথমে একটু দ্বিধায় পড়ল, কিন্তু বৃদ্ধের কথা তার মনে গেঁথে গেল। সে সিদ্ধান্ত নিল সে আবার গ্রামে ফিরে যাবে। গ্রামে ফিরে এসে সে নতুনভাবে চাষ শুরু করল। এবার সে শুধু ধান নয়, সবজি চাষও শুরু করল। সে গ্রামের অন্য কৃষকদের সাথে কথা বলে নতুন পদ্ধতি শিখল। বৃষ্টির পানি জমিয়ে রাখার ব্যবস্থা করল, যাতে খরার সময় কাজে লাগে। প্রথমে অনেক কষ্ট হলেও ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে শুরু করল। তার জমিতে এবার ভালো ফসল হল। বাজারে সেই ফসল বিক্রি করে সে আগের চেয়ে অনেক বেশি টাকা পেল। একদিন রাতে করিম তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, তুমি কিভাবে এত বড় পরিবর্তন আনলে? রহিম মৃদু হেসে বলল, পরিশ্রম আর নিজের উপর বিশ্বাস থাকলে মানুষ সবকিছুই পারে। কখনো নিজের শক্তিকে ছোট করে দেখা উচিত না। এই গল্প থেকে আমরা শিখি, অভাব থাকলেও যদি আমরা ধৈর্য ধরি, পরিশ্রম করি এবং নিজের উপর বিশ্বাস রাখি, তাহলে একদিন সফলতা আসবেই।